কোরবানির পশু বর্জ্যকে অপসারণ করার জন্য ৭২ ঘন্টার একটি অ্যাকশন প্ল্যান করেছিলাম। সেই ৭২ ঘন্টার অ্যাকশন প্ল্যানের আজকের তৃতীয় দিন। আজকের ৬টা পর্যন্ত আমার কাছে যেই আপডেটটি আছে সেটি আপনাদের সামনে আমি উপস্থাপন করছি। ঈদের প্রথম দিন ২৮ তারিখে আমাদের ট্রিপের সংখ্যা ছিল ১৮৮২টি, বর্জ্যের পরিমাণ ছিল ৮,০৭৬.৪৮ টন। ঈদের পরের দ্বিতীয় দিনে ২৯/৫/২৬ তারিখে আমাদের বর্জ্য অপসারণের ট্রিপের সংখ্যা ছিল ১,৫৮৩ এবং বর্জ্যের পরিমাণ ছিল ৬,৭৩৪ এবং ঈদের তৃতীয় দিন ৩০ অর্থাৎ আজকে যেখানে দাঁড়িয়ে আমরা কথা বলছি বসে ৩০ তারিখ এই ৬টা পর্যন্ত আমাদের কাছে যে আপডেটটি আছে সেটি ছিল ট্রিপের সংখ্যা ৮২৭, বর্জ্যের পরিমাণ ছিল ৩,৫৫৩। আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত এই আপডেট আমাদের কাছে এখন পর্যন্ত আমরা পেয়েছি। তাতে করে আমরা ঈদের তৃতীয় দিন ৬টা পর্যন্ত যেই বর্জ্য অপসারণ করেছি বিভিন্ন পাড়া মহল্লা এবং আমাদের সংগ্রহের জায়গা যেটি এসটিএস, সেখান থেকে আমাদের ড্রাম ট্রাকের মাধ্যমে আমরা ল্যান্ডফিল্ডে 18,344 টন বর্জ্য আমরা ল্যান্ডফিল্ডে অপসারণ করতে পেরেছি। আজও বিভিন্ন স্থানে পশু কোরবানি হচ্ছে, আমি নিজেও দেখেছি। সেই পরিমাণ যতটাই হোক না কেন আমরা আজকে রাত্রে মধ্যে আবার সেই এসটিএসে এনে আগামীকালকে সেটিকে আমরা অতীতের ন্যায় সেগুলোকে আমরা ল্যান্ডফিলে অপসারণ করব। প্রিয় বন্ধুরা, আপনারা অবগত আছেন আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী। সেই উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন। তার সাথে আমিও তার সফর সঙ্গী হিসাবে ছিলাম। আমি রাস্তায় আমার প্রধান বর্জ্য ব্যবস্থাপক উনিও সারা রাত জেগেছিল বিভিন্ন ৭২ ঘন্টার অ্যাকশন প্ল্যানের কাজ যাতে সফলভাবে আমরা শেষ করতে পারি। আজকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমার প্রিয় নগরবাসীকে আমি ধন্যবাদ জানাই। তাদের সহযোগিতায়, সাংবাদিক বন্ধুরা আপনাদের সহযোগিতায় এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রতিটি জোনাল অফিসারের সহযোগিতায় আমরা মোটামুটিভাবে ইনশাআল্লাহ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে বর্জ্য অপসারণ করতে আমরা সক্ষম হয়েছি। আমরা প্রতিনিয়ত প্রতিদিনের বাসাবাড়ি যে গৃহস্থলীর যে বর্জ্যগুলো থাকে তা অব্যাহতভাবে পরিষ্কার করা হবে। আমাদের অঙ্গীকার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে ক্লিন এবং গ্রিন রাখা। সেই কারণে আমরা আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে। দায়িত্ব পাওয়ার পর থেকেই আমরা আমাদের অফিসের যত কর্মকর্তারা আছেন, বিভাগীয় প্রধানরা আছেন, তাদের সমন্বয়ে একসাথে উত্তর সিটি কর্পোরেশনকে ক্লিন এবং গ্রিন রাখার জন্য আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে। ইতিমধ্যেই আপনারা জেনে খুশি হবেন 4টি গরুর হাটকে ইতিমধ্যেই পরিষ্কার করা হয়ে গেছে, ক্লিন করা হয়ে গেছে। মিরপুরের ইস্টার্ন হাউজিং এবং স্নানঘাটা উত্তরখান এবং ঢাকা পলিটেকনিক এবং 300 ফিটের যমুনা যেই মাঠটি আছে অলরেডি সেখানে পরিষ্কার হয়ে গেছে। বাদবাকি যেই 6টি হাট আছে সেগুলো অব্যাহতভাবে কাজ চলছে। আশা করছি অল্প সময়ের মধ্যেই সেগুলোকে আমরা ক্লিন করে ফেলব। মেট্রো রেল নিয়ে অনেকে অনেক ধরনের কথা বলেছিল, আমি নিজে উপস্থিত থেকে সেখানে পরিষ্কার করেছি এবং বিভিন্নভাবে সরকার এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ভাবমূর্তিকে নষ্ট করার জন্য অনেকে এআই ছবি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মেট্রো রেলের পাশে থাকা গ্রিল ভেঙে গেছে, মেট্রো রেলের থাকা আমাদের যারা সাধারণ যাত্রীরা লিফট ব্যবহার করে সেটিকে অচল করে দেওয়া হয়েছে মর্মে যে বিভ্রান্তগুলো পোস্ট ছিল সেগুলি সম্পূর্ণ অসত্য। আপনারা নিজেরা নিজ চোখে গিয়ে দেখতে পারবেন ঢাকা মেট্রো রেলের অবস্থাটা কি বর্তমান চিত্র। প্রিয় বন্ধুরা, তাই আপনাদের সহযোগিতা কামনা করছি। এই নগর সকলের, এই নগর আপনার আমার সবার, আমাদের সকলের দায়িত্ব রয়েছে নগরকে ক্লিন এবং গ্রিন রাখা।